শিকার করে আর সেই শিকার বিক্রি করে তার সংসারের দিনপাত চালায় আগমন করতে চলেছেন সুসর বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনামধন্য নৃত্যশিল্পী এবং নৃত্যালোড়ন সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো।
আমি যে এখনো পর্যন্ত স্বীকার করতে পারিনি গো। তাহলে কি হবে আমাদের উপায়? আজকে আমরা 7 দিন অনাহারে রয়েছি, আমাদের এই শিশু সন্তানের মুখে কিছু অন্ন তুলে দিতে পারিনি। শোনো তুমি যাও, ওই গ্রামে গঞ্জের দিকে এগিয়ে যাও, আমাদের শিশু সন্তানের জন্য কারো কাছে কিছু পয়সা দিয়ে দাও, আর সে পয়সা দিয়ে খাবার কিনে ওই শিশু সন্তানকে খাইয়ে দাও। আর শোনো আমি যত ভোটরা স্বীকার করছি, আমি কিন্তু ততক্ষণ বাড়ি ফিরে যাব না। তাই হবে আমি গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, আমি দাদা ভাইদের কাছে পয়সা দিই, আমি আমার সন্তানের আমি এই মূর্তি স্বীকার করে ফেলবো, আমাকে স্বীকার করতেই হবে। আর তা না হলে আবার আমি গাছের তলায় গিয়ে বিশ্রাম করবো। হে ভগবান, আমি কি তোমার পূর্ব জন্মে কিছু পাপ করেছিলাম, তাই আজ তুমি এত বড় দুঃখ কষ্ট দিচ্ছ, আমাকে স্ত্রী সন্তান 7 দিন কিচ্ছু খাইনি, আমায় তুমি আজ সেই চতুর্দশীর দিনে আমার মস্তকের উপরে জল ঢেলেছ। কে তুমি? প্রভু, আমি এই ব্যাধ প্রভু, আমি এক শিকারী, আমি প্রত্যেকদিন শিকার করি আর সেই শিকার বিক্রি করি, আমি আমার সংসারের দিনপাত চালাই প্রভু। তাই আজ 7 দিন হলো আমি কিচ্ছু শিকার করতে পারিনি, তাই আমার স্ত্রীর সন্তানের মুখেও আমি অন্ন তুলে দিতে পারিনি। তাই চিন্তা করতে করতে আমার নয়ন থেকে অস্ত্র ধারা ধরে পড়েছে আপনার বস্ত্রের প্রতি। তাই আপনি ক্ষমা করেন প্রভু, আপনি এই অধমের ক্ষমা শোনাবে। আমি তারা হয়ে ক্ষমাই করে দিলাম। তুমি জানো আজকে শিব চতুর্দশীর দিন, আজ সমস্ত মানুষকে নিরামিষ ভোজন করতে হয়, আর যেসব মানুষ নিরামিষ ভোজন করে তারা মহান ধর্মিষ্ঠ পুরুষ হয়। তাই তোমার আজকে শিকার হবে না ব্যাধ, তোমার শিকার হবে আগামী কাল। হে প্রভু, তাহলে আজকে আবার শিকার হবে না, শিকার হবে কালকে। হে ব্যাধ, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার শিকার হবে কালকে। আমি কোলাছি ব্যাধ, আমি কোলাছি,
আজকে অনেক কষ্ট করে শিকার করেছি বেয়াদিনী। যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্না করে আমায় খেতে দাও। আমি যে আর খেতে যাওয়া সহ্য করতে পারছি না বেয়াদিনী। আমি এক্ষুনি রান্না করছি স্বামী, তুমি তুই গাছের তলায় বিশ্রাম করো না। ঠিক আছে বেয়াদিনী, তাহলে আমি গাছের তলায় বিশ্রাম করবো। আমার এই গাছগুলো টুকরো করে দাও না বউ। চলে দেবিয়া যাওয়ারে রান্না হয়েছে বেয়াদিনী। না আমি তো এখনো রান্না করতে পারিনি, আমি তো এখনই অনন্ত করিয়েছি। শোনো বেয়াদিনী, তবে তাড়াতাড়ি রান্না করো, আমি গাছের তলায় বিশ্রাম করছি। রান্না হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমায় দেখে নিও। হ্যাঁ তুমি বসো, আমি এক্ষুনি রান্না করার সঙ্গে সঙ্গে তোমায় দেখে দেবো। বাবা ভোলা মহিষু তিনি ভিখারির ছদ্মবেশে আজ সুসর ব্যাপকে পরীক্ষা করার জন্য করছে আগমন। আমার যে বাড়িতে শিশু সন্তানটি রয়েছে তাকেও আমি